ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে সুন্দর ডিজাইনার আলেয়া কাট কুর্তি কাটিং এবং স্টিচিং শেয়ার করব। আমি এখানে 2.5 মিটার কাপড় নিয়েছি। প্রথমে আমরা টপ পার্ট কাটিং করে নেব, তার জন্য এখানে 4 ফোল্ড করে নিয়েছি কাপড়। প্রথমে টপ পার্টের লেন্থটা নিয়ে নেব। টপ পার্টের লেন্থ নিয়েছি 15 ইঞ্চ। এবার শোল্ডারের মাপটা নিয়ে নেব। শোল্ডার নিয়েছি এখানে 6 ইঞ্চ। এবং এই শোল্ডারের দাগটা থেকে আর্মহোলের দাগটা দিয়ে দেব। আর্মহোল নিয়েছি 6 ইঞ্চ। এবার এই আর্মহোলের দাগটা থেকে চেস্টের মাপটা দিয়ে দেব। চেস্টের মাপ নেওয়ার সময় সবসময় চেস্টের যে মাপ আছে সেটা 4 দিয়ে ভাগ করে তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। আমি এখানে 34 ইঞ্চির বানাচ্ছি, তাই 8.5 নিয়েছি, আর তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা অর্থাৎ 10.5 ইঞ্চি নিয়েছি। আর কোমরেও ঠিক একইভাবে 4 ভাগ করে নেব কোমরের মাপটাকে, এবং তার সাথে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এবার সমস্ত দাগগুলোকে ভালোভাবে মিলিয়ে নেব। দেখুন ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এবার আর্মহোলের মাপটা দিয়ে দেব। এখানে দুটো আর্মহোল ড্র করে নিয়েছি, বাইরেরটা ব্যাকের জন্য এবং সামনেরটা ফ্রন্টের জন্য। এবার গলার মাপটা নিয়ে নেব। গলার আমি চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বাই নিয়েছি ফ্রন্টের জন্য 5.5 ইঞ্চি আর ব্যাকের জন্য 3.5 ইঞ্চি। এবার সুন্দর শেপ দিয়ে দেব গলার। ব্যাকের জন্য আমি এরকম রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, আর ফ্রন্টের জন্য একটু ভি টাইপের শেপ দিয়েছি। এবার আমি কাঁধের কাছে এবং কোমরের কাছে 1/2 ইঞ্চ করে শেপ দিয়ে দেবো। এই শেপটা কিন্তু দিতেই হবে। আমি শেপটা দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব। আমি ব্যাক পার্টের আর্মহোলটা কাটিং করে নিয়েছি, কিন্তু গলাটা কাটিং করিনি, কারণ সামনের গলাটা যেহেতু ভি শেপ করব, ওটা একসাথে কাটতে গেলে খারাপ হয়ে যাবে, তাই আমি আগে ফ্রন্টের গলাটা কেটে নিয়েছি। এবার আমি ব্যাকের গলাটা কেটে নেব। তার জন্য আমরা সামনের পার্টে যেরকম দাগ দিয়েছিলাম চওড়ায় 3 ইঞ্চি এবং লম্বায় 3.5 ইঞ্চি, ঠিক একইভাবে এখানেও দাগ দিয়ে দেবো এবং রাউন্ড শেপ করে নেব, দেন কাটিং করে নেব। দেখুন আমি কাটিং করে নিয়েছি। আর সামনের পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই রেডি হয়ে গেছে। এবার আমি সামনের পার্টের নিচ থেকে মিডল বরাবর 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবং এটা তেড়ছেভাবে জুড়ে দিচ্ছি, আর এটাকে কাটিং করে নেব। এই কাটিংটা করতেই হবে, তবে আলিয়া কাটের শেপটা আসবে। এবার স্লিভসটা কাটিং করে নেব। তার জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। স্লিভসের লেন্থটা নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। আর্মহোল নিয়েছি এখানে 8 ইঞ্চি। 3 ইঞ্চি এখানে ডাউন করে নিয়েছি, আর মহুরিটা নিয়েছি 5.5 ইঞ্চি। এবার সব দাগগুলোকে ভালো করে মিলিয়ে নেব। এবং হাতের শেপটা সুন্দরভাবে দিয়ে দেব। হাতাটা কাটিং করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টের জন্য আরও 1/2 ইঞ্চি শেপ দিয়ে দেব। এটা কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি, যাতে বুঝতে পারি সেই জন্য ফ্রন্ট পার্টে একটু চিহ্ন দিয়ে দেব। এবার বটম পার্টটা কাটিং করে নেব। তার জন্য আমি বটম পার্টের ব্যাক পার্টের লেন্থটা নিয়েছি 25 ইঞ্চ এবং ফ্রন্ট পার্টের লেন্থটা নিয়েছি 30 ইঞ্চ, কারণ কি আমাদেরকে ফ্রন্ট পার্টে 5 ইঞ্চ এক্সট্রা নিতেই হবে, যেহেতু আমরা ফ্রন্ট পার্টের টপ উপর দিকে 5 ইঞ্চি কাটিং করেছি। আমাদের টোটাল লেন্থ 40 ইঞ্চি, ওটাই থাকবে। শুধুমাত্র টপ পার্টের আমরা 5 ইঞ্চ কাটিং করেছিলাম, তাই বটম পার্টের 5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি।
এবার এই ধার বরাবর 5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। অবশ্যই এটা খোলা সাইডের দিকেই দেবেন, আর জোড়া সাইডের দিকে এরকম তেরচাভাবে জুড়ে নেব। দেখুন জুড়ে নিয়েছি, এটা এবার কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার আমি বটম পার্টটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ডিজাইনটা হবে। এই হচ্ছে আমাদের বটম পার্ট আর এই হচ্ছে আমাদের টপ পার্ট। ঠিক এইরকমভাবে জোড়াটা লাগানো হবে। এবার পুরোটা আমি বটম পার্টটা এইরকম ছোটো ছোটো কুঁচি বানিয়ে নেব। দেখুন আমি কুঁচিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার টপ পার্টের সাথে অ্যাটাচ করে নেব। অবশ্যই মিডিলের সাথে মিডিলটা ধরে অ্যাটাচ করবেন। ব্যাক পার্টের জন্য ঠিক একইভাবে কুঁচি বানিয়ে নিয়েছি। ব্যাক পার্টটাও এইভাবে অ্যাটাচ করে নেব। দেখুন আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার সেই যে গলাটা আছে, গলাটায় আমি পটি লাগিয়ে নেব। তার জন্য এরকম ভি শেপের একটা পটি কেটে নিয়েছি, এই পটিটায় লাগিয়ে নেব। আর ব্যাক পার্টের জন্য এমনি তেরচা পটি বানিয়ে নিয়েছি, তেরচা পটিটা লাগিয়ে নেব। এবার আমার পটি লাগানো হয়ে গেছে। এবার এটাকে উল্টে সেলাই করে নেব। অবশ্যই ছোটো ছোটো করে কেটে নেবেন যাতে উল্টালে শেপটা খুব সুন্দর আসে। ডাবল ফোল্ড করে ভালো করে সেলাই করে নেব। এবার আমার সেলাই করা হয়ে গেছে। দুটো পার্টে আমি সুন্দর করে পটিটা সেলাই করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টটা হাইলাইট করার জন্য আমি এরকম লেস নিয়ে নিয়েছি। তার জন্য এরকম মাঝখান থেকে ভাঁজ করে নেব। মাঝ বরাবর একটা দাগ দিয়ে দেব। এবারে যে লেসটা নিয়েছিলাম ওই লেসটা শোল্ডার থেকে এরকমভাবে নিচ পর্যন্ত অ্যাটাচ করব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাইয়ের ওপর সেলাই করে নেব। ঠিক একইভাবে ওই সাইডটাও করে নেব। দেখুন আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টটার ওপর ব্যাক পার্টটা রেখে শোল্ডার অ্যাটাচ করে নেব। শোল্ডার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার আমি যে হাতা কেটে রেখেছিলাম, আমি হাতার নিচেও লেস লাগিয়ে নিয়েছি। হাতাগুলো এবার অ্যাটাচ করে নেব। এই সাইডটা আমাদের ফ্রন্ট পার্ট ছিল, সেটা ফ্রন্ট সাইডের সাথে রাখবো। দেন কাঁধের সাথে মাঝ বরাবর রেখে সেলাই করে নেব। আর হাতাগুলো খুব সুন্দরভাবে অ্যাটাচ করা হয়ে গেছে। এবার পুরো ফিটিংসের সেলাইটা করে নেব। ভালোভাবে ফিটিংসের সেলাইটা হয়ে গেছে। এবার যে নিচের দিকের ঘেরটা আছে ওটাকে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। আমি নিচে এরকম লেসও লাগিয়ে নিয়েছি। আমার জামাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।